একজন মানুষ যিনি একটা আপেল গাছের নিচে বসে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির রহস্য উন্মোচন করেছিলেন। আজ আমরা জানব সেই কিংবদন্তি বিজ্ঞানী আইজ্যাক নিউটনের জীবনের গল্প। আইজ্যাক নিউটনের জন্ম ১৬৪৩ সালের ৪ জানুয়ারি ইংল্যান্ডের লিঙ্কনশায়ারে। তার জন্ম হয়েছিল বাবার মৃত্যুর ৩ মাস পর। দুর্বল স্বাস্থ্যের জন্য সবাই ভাবত সে বাঁচবেই না। নিউটনের মা তাকে দাদির কাছে রেখে পুনরায় বিয়ে করেন। ছোট আইজ্যাক বড় হন নিঃসঙ্গতা ও নীরবতায়। এই নিঃসঙ্গতা থেকেই জন্ম নেয় তার চিন্তা শক্তি। স্কুলে প্রথমে খুব একটা ভালো ছিলেন না নিউটন, কিন্তু এক সহপাঠীর সাথে ঝগড়া হওয়ায় প্রমাণ করতে চান তিনিও কম নন। তখনই শুরু হয় তার জ্ঞান পিপাসার নতুন অধ্যায়। তিনি ট্রিনিটি কলেজ, কেমব্রিজে পড়তে যান, কিন্তু তখনই আসে প্লেগ মহামারী। বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয়। নিউটন ফিরে আসেন বাড়ি। এই বাড়ি ফেরার সময়টাই ছিল তার জীবনের সবচেয়ে সৃজনশীল সময়। একদিন তিনি বসেছিলেন আপেল গাছের নিচে। হঠাৎ একটি আপেল পড়ে তার সামনে। তিনি ভাবলেন, আপেলটি নিচে পড়েছে কেন, উপরের দিকে যায়নি কেন? এই এক প্রশ্ন থেকেই জন্ম নেয় মাধ্যাকর্ষণ শক্তির সূত্র। এরপর তিনি আবিষ্কার করেন গতি সংক্রান্ত ৩টি মূল সূত্র, যা আজও বিজ্ঞানের ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়। নিউটন শুধু বিজ্ঞানী ছিলেন না, ছিলেন একজন গণিতজ্ঞ, জ্যোতির্বিজ্ঞানী এবং দার্শনিক। তিনি ক্যালকুলাসের জনক। আলো ও রং নিয়েও গভীর গবেষণা করেন। তার লেখা প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা বইটি বিজ্ঞানের ইতিহাস বদলে দেয়। নিউটন সারা জীবন অবিবাহিত ছিলেন। বয়সে ৮৪ বছরে ১৭২৭ সালে তিনি মৃত্যুবরণ করেন। তাকে সমাহিত করা হয় লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে, রাজাদের পাশে। নিউটন আমাদের শিখিয়েছেন, প্রশ্ন করো, ভাবো ও খুঁজে বের করো। তার মতো মানুষদের কারণেই মানব সভ্যতা এগিয়ে যায় আলোয়। আপনি কি কখনো কোনো আপেলের দিকে তাকিয়ে ভেবেছেন যে এটা নিচে পড়ে কেন? যদি না ভেবে থাকেন, এখন ভাবুন, কারণ প্রতিটি প্রশ্নের মধ্যে লুকিয়ে থাকে এক নতুন আবিষ্কারের সম্ভাবনা। এই ছিলেন স্যার আইজ্যাক নিউটন, নিঃশব্দে ইতিহাস গড়া এক বিস্ময়। এই রকম আরও বিজ্ঞান ও অনুপ্রেরণার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।